Welcome to your channel Engineering Educators, Engineering in an Engineered Way. I am Indranil and today I am going to discuss about West Bengal PSC Assistant Engineer Civil previous year question and detailed solution. This is the sixth part of 2012 Assistant Engineer paper consists of 15 technical questions. And before starting my video, I would like to request all of you please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. আরেকটা কথা তোমাদের বলে দিই, ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিভিয়াস পার্টগুলো যেরকম 2012 এবং 1998 এবং 2016-এর পার্টগুলো তোমরা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে পেয়ে যাবে। এছাড়াও সাজেস্টেড ভিডিওসগুলোর মধ্যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও মহাত্মা গান্ধী নারেগা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কন্ট্রাকচুয়াল পেপার এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের পেপারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এবং তার সলিউশন তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টের, সেখানে পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। In the first question says that ring and ball test is performed to determine, ring and ball test perform করা হয় কি ডিটারমাইন করার জন্য। The correct answer for this question will be option number A, which is softening point of bitumen. Ring and ball apparatus is used to determine the softening point of bitumen, and as you can see in the right hand side diagram, it is a typical image of a ring and ball apparatus. আর এটা কি জন্য ইউজ করা হয়? টু ডিটারমাইন দ্য সফেনিং পয়েন্ট অফ বিটুমেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দ্য নেক্সট কোশ্চেন সেজ দ্যাট দ্য ডাইমেনশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন ইজ এক্সপ্রেসড অ্যাজ, ডাইমেনশন অফ কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন ইজ এক্সপ্রেসড অ্যাজ। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি হুইচ ইজ সেমি স্কোয়ার পার সেকেন্ড। ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। এবার তোমাদের আরেকটা কথা বলে দিই, কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন হ্যাজ বিন ডিনোটেড অ্যাজ সিভি, এটাকে সিভি দিয়ে ডিনোট করা হয়। আর রিলেশনটা কী জানি আমরা, টিভি হুইচ ইজ টাইম ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু সিভি ইন্টু টি বাই ডি স্কোয়ার। এখানে টিটা কি, টিটা হচ্ছে টাইম, টিভিটা হচ্ছে টাইম ফ্যাক্টর, আর ডিটা হচ্ছে ড্রেনেজ পার্ট। ফর সিঙ্গেল ড্রেনেজ ডি উইল বি ইকুয়ালস টু ডি, and for double drainage it will be equals to d by 2. তাহলে আমরা বলতে পারি যে cv equals to d square by t। এখানে d স্কোয়ারের এক্সপ্রেশনটাকে বলা হয়ে থাকে সেমি স্কোয়ার দিয়ে ডিনোট করা হয় আর টাইমটাকে সেকেন্ড দিয়ে। সো দ্য ডাইমেনশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন ক্যান বি expressed as semi square per second. And one thing before that we need to know what is consolidation. Consolidation ব্যাপারটা কি? Consolidation can be defined as it is the function of gradual reduction of the volume or partly or fully saturated soil under sustained loading and mainly due to the expulsion of water. Consolidation কি জন্য হয়ে থাকে? Consolidation mainly occurs due to expulsion or pore water pressure. Due to expulsion of pore water pressure, consolidation happened under sustained loading. Okay, our consolidation settlement or consolidation phenomena, it is a time dependent phenomena. এটা কি টাইম ডিপেন্ডেন্ট। আমরা একটা অ্যাপারেটাসের নাম জানি, যেমন প্লেট লোড টেস্ট। প্লেট লোড টেস্ট কিন্তু কনসলিডেশন সেটেলমেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে না। প্লেট লোড টেস্ট কেবলমাত্র ইমিডিয়েট সেটেলমেন্ট মেজার করে। ওকে, সো কনসলিডেশন সেটেলমেন্ট ইজ এ টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা অ্যান্ড কনসলিডেশন প্রসেস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এক্সপালশন অফ পোর ওয়াটার প্রেসার আন্ডার সাস্টেন্ড লোডিং। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দ্য নেক্সট কোশ্চেন সেজ দ্যাট মোস্ট অ্যাকিউরেট মেথড অফ ফাইন্ডিং দ্য এভারেজ ডেপথ অফ রেনফল ওভার অ্যান এরিয়া। মোস্ট অ্যাকিউরেট মেথড কি? The most accurate method is option number A is the right answer, isoheital method. There are three methods present for any time duration. The average depth of rainfall can be found by following these three methods. First one is arithmetic mean method, second one is Thissen-Polygon method, and last one is isoheital method. এভারেজ ডেপথ অফ রেনফল এই তিনটে মেথডোলজির মাধ্যমে এটাকে ডিটারমাইন করা হয়ে থাকে, অ্যান্ড দ্য মোস্ট অ্যাকিউরেট মেথড ইজ আইসোহেইটাল মেথড। প্রসিডিং টু দ্য নেক্সট কোশ্চেন,
For a barrage, exit gradient is a independent of. For a barrage, exit gradient is independent of. The correct answer for this question will be option number C, depth of upstream cutoff. Before that, we need to know what is exit gradient. The disturbing force at any point is proportional to the gradient of pressure of water at that point, and the gradient of pressure of water at the exit end is called exit gradient. The gradient of pressure of water at the exit end is called exit gradient. ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। In this question says that the factor influence value of camber are. Which factor influences the value of camber? The factors influence the value of camber are option number B is the right answer, which is rainfall intensity and construction of road surfacing. These two factors influence the value of camber. তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ক্যাম্বার। ক্যাম্বার কি? We are constructing camber in a road surface for effective drainage. Effective drainage of rainwater, সেই জন্য অ্যাকচুয়ালি ক্যাম্বার ইউজ করা হয়ে থাকে। As you can see in the right hand side diagram, parabolic camber, sloped camber and parabolic camber. আর ক্যাম্বার কী জন্য ইউজ করা হয়ে থাকে? ফর এফেক্টিভ ড্রেনেজ, অ্যান্ড দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ভ্যালু অফ ক্যাম্বার্স আর রেনফল ইন্টেন্সিটি অ্যান্ড কনস্ট্রাকশন অফ রোড সার্ফেসিং। চলে যাব পরবর্তী প্রশ্নে। পাইল ফাউন্ডেশন আর নর্মালি ইউজড। পাইল ফাউন্ডেশন আর নর্মালি ইউজড হোয়েন রিকোয়ার্ড বিয়ারিং এরিয়া ইজ নট অ্যাভেলেবেল। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। চলে যাব পরবর্তী প্রশ্নে। Soils carried by water and deposited along a stream are termed as. Soil carried by water and deposited along a stream are termed as. Option number C will be the right answer, which is alluvial soil. Alluvial soils are deposited by surface water. চলে যাব পরবর্তী প্রশ্নে। Seepage pressure is expressed as. The correct answer for this question will be option number B. এবার তার আগে আমাদের জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই সিপেজ প্রেসার। সিপেজ প্রেসার ইজ এক্সার্টেড বাই ওয়াটার অন দ্য সয়েল ডিউ টু ফ্রিকশন ড্র্যাগ। সিপেজ প্রেসার কী ব্যাপারটা? এক্সার্টেড বাই ওয়াটার, ইট ইজ এক্সার্টেড বাই ওয়াটার অন দ্য সয়েল, অন দ্য সয়েল, অন দ্য সয়েল ডিউ টু ফ্রিকশন ড্র্যাগ, ডিউ টু ফ্রিকশন ড্র্যাগ. So seepage pressure is exerted by the water on the soil due to friction drag. Or seepage pressure, it is given by PS is equals to H into gamma W. H into gamma W. এখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট I কে লেখা যেতে পারে H by Z, তার মানে H is equals to Z into I, তাহলে H কে লিখতে পারি Z into I into গামা ডব্লু। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। চলে যাব পরবর্তী প্রশ্ন। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ইজ। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ইজ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইট ইজ এ সয়েল ক্যারেক্টারিস্টিক। বিফোর দ্যাট উই নিড টু নো হোয়াট ডু ইউ মিন বাই এ পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। Permanent wilting point or wilting point is defined as the minimum amount of water in the soil that is plant requires not to wilt. Minimum amount of water that is present in the soil surface, যেটা আমাদের যে প্ল্যান্ট রয়েছে, it can't be able to absorb the water from the soil surface. চলে যাব পরবর্তী প্রশ্নে। এই সিল্টি সয়েল, এখানে এটা সিলি হবে না, এ সিল্টি সয়েল, এ সিল্টি সয়েল অফ হাই কম্প্রেসিবিলিটি। হাইটাকে কীভাবে ডিনোট করা হয়? এইচ দিয়ে। আর সিলটাকে কোন লেটার দিয়ে ডিনোট করা হয়? সিলকে ডিনোট করা হয় এম দিয়ে, আর হাই হচ্ছে এইচ দিয়ে। তাহলে এম এইচ উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে এম এলটা হচ্ছে সিল্ট উইথ লো কম্প্রেসিবিলিটি। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন।
In this question says that if CBR corresponding to 2.5 millimeter penetration is lower than the 5.0 millimeter penetration, then what will be the right answer? The correct answer for this question will be C, test is repeated. In the right hand side diagram, as you can see, it is a typical image of a CBR testing machine. আর CBR corresponding to 2.5 penetration সবসময় নেওয়া হয় 2.5 মিলিমিটার পেনেট্রেশন এবং 5.0 মিলিমিটার পেনেট্রেশনের জন্য অ্যাকচুয়ালি এই স্পেসিম্যানের মাধ্যমে CBR টেস্ট করা হয় এবং যে ভ্যালুটা ম্যাক্সিমাম নর্মালি 2.5 পেনেট্রেশনের ভ্যালুটাই ম্যাক্সিমাম আসে এবং সেটাই নেওয়া হয়। কিন্তু যদি 5.0 মিলিমিটার পেনেট্রেশনের ভ্যালুটা ম্যাক্সিমাম আসে সেই ক্ষেত্রে কী করা হয়, সেই ক্ষেত্রে টেস্ট ইজ রিপিটেড, ঠিক আছে, এবং টেস্ট রিপিট করে টেস্ট রেজাল্ট যদি দেখা যায় যে তারপরেও 5.0 মিলিমিটার পেনেট্রেশন বেশি আছে, তবে সেই ক্ষেত্রে 5.0 মিলিমিটার পেনেট্রেশনটাকেই নেওয়া হয়। চলে যাব পরবর্তী প্রশ্নে। The water content corresponding to the maximum dry density is called the correct answer for this question will be option number C, which is optimum moisture content. আমরা যদি গ্রাফটা দেখি, এদিকে গামাটি আর এদিকে হচ্ছে ওয়াটার কন্টেন্ট। ওকে, সো গ্রাফ উইল বি লুকস লাইক দ্যাট। এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, এইখানে কি হয়, এখানে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি অকার্স MDD, গামা ডি ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অকার্স। সো সেই পয়েন্টটাকে বলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ইন দ্য নেক্সট কোশ্চেন, ইন্টারসেপশন লস ইস। ইন্টারসেপশন লস, এটা যখন একটা স্টর্ম স্টার্ট হয় সেই ক্ষেত্রে যখন বিগিনিংয়ের শুরুতে মানে স্টর্মের শুরুতেই মোর অ্যাট দ্য বিগিনিং অফ এ স্টর্ম ইন্টারসেপশন লস অকার্স ম্যাক্সিমাম। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। ব্লু বেবি ডিজিজ ইজ কজড ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সেস অ্যামাউন্ট অফ দ্য ফলোয়িং পলিউট্যান্ট ইন ড্রিঙ্কিং ওয়াটার। ব্লু বেবি ডিজিজটা কেন হয়? ফর দ্য এক্সেস অফ নাইট্রেট ভ্যালু, নাইট্রেটের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ব্লু বেবি ডিজিজটা হয়ে থাকে। এছাড়াও ক্যাডমিয়াম, ফ্লুরাইড, এই সমস্ত এলিমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য পারমিসিবল ভ্যালু যেটা রয়েছে সেটা এক্সিড করে গেলে অনেক ডিজিজ হয়ে থাকে, সেগুলো একবার দেখে নেবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। ফ্লো মাস কার্ভ ইজ এ গ্রাফ বিটুইন, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন ইজ অপশন নাম্বার ডি, হুইচ ইজ কিউমুলেটিভ ডিসচার্জ অ্যান্ড টাইম। Flow mass curve can be defined as it is a plot of cumulative volume of water that can be stored from a stream flow versus time in days, weeks or month. Cumulative flow mass curve ব্যাপারটা কি? It is the plot of, it is a graph of plot of cumulative volume or cumulative discharge that can be stored from a stream flow versus time. So it can be defined as cumulative volume water that can be stored from a stream flow versus time. That means option D will be the right answer, cumulative discharge with respect to time in weeks or months. This was the last question in this video. If you like the video, then please share with your friends. Thank you.